কি করছো মা? এই যে ছানা পোড়া করছি, ছানা পোড়া। আচ্ছা, নমস্কার, আমি নিনি পাকঘর বৌমা পাকঘর থেকে বলছি। আমি অনেকদিন বাইরে ছিলাম, আমারও যেন ওই রবীন্দ্রনাথ ঠাকুরের সেই গানটা মনে পড়ে যাচ্ছে। আমি পথবেলায় প্রতীক এসেছি, অনেকদিন বাইরে, প্রায় 2 মাসের মতন বাইরে ছিলাম আমি, এই জন্য আমি রেসিপি দেখাতে পারিনি, সরি। আমি আজকে উড়িষ্যার একটা রেসিপি দেখাবো, খুব ফেমাস উড়িষ্যার। ছানা পোড়া আমরা বাংলায় মানে কলকাতার দিকে লোকেরা বলি, আর ওরা বলে ছেনা পোড়া। তো যাই হোক, ওটা আমি দেখাচ্ছি, খুবই ইজি। এটা আপনারা দেখুন, ভালো লাগবে আপনাদের। চালু করি? হ্যাঁ, চালু কর। এখন আমি দুধটাকে এই যে গরম করেছি, ছানা কাটিনি এখনো, কাটবো। এই দুধটা যখন একটু ঠান্ডা হবে, বেশি ঠান্ডা হলেও হবে না, একটু যখন ঠান্ডা হবে তখন এটার মধ্যে আমি লেবুর রস দিয়ে দেবো, কারণ এটাতে ভিনিগার দিলে ভালো হবে না, কিংবা ছানা কাটা দিয়ে দিলেও ভালো হবে না, এটাতে লেবুর রস দিয়েই করে সবাই। তো এখন আমি লেবুর রস দিচ্ছি ছানাটা কাটাবার জন্য। কত দিতে লাগবে ওটা বলো? ওইটা তো নিজেরা বোঝা যাবে, বুঝতেই পারবে। আমি এখানে ছোট 2টো লেবু কেটেছি 1 লিটার দুধে, তার সাথে আমি 1 চামচ জল মিশিয়েছি। এখন এটার মধ্যে আমি আস্তে আস্তে এই ছানাটা কাটাবো। এই যে আমি দুধের থেকে 1 লিটার দুধের থেকে ছানা করেছি, এই ছানাটাকে ছাকবো। রসগোল্লার ছানা যেভাবে আমরা ঝুলিয়ে রাখি, এটা সেভাবে দরকারই নেই, এটা জাস্ট, বা ধোয়ারও দরকার নেই ছানাটা, এটা জাস্ট মানে ছানাটাকে শুধু ছেঁকে রাখবো। এই যে খুব সুন্দর হয়েছে ছানাটা, এটা গরুর দুধের ছানা। এই জলটা দিয়ে আটাও মাখতে পারি, কিংবা কোনো রান্নায় দিতে পারি। এই জলটা ফেলবো না, জলটা আমি রেখে দেবো। লেবু দিয়ে করেছি, খুব হেলদি। এই ছানাটা এইভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। এটা বেশি জল টল ঝরানোর দরকার নেই। এটা আমি, অনেকেই বলে ছানার কেক, কেকও বলে, আর কলকাতায় ছানা পোড়াও বলে, আর উড়িষ্যা লোকেরা বলে ছেনা পোড়া, ছেনা পোড়ো। হ্যাঁ, ছেনা পোড়ো ওরা বলে। এটার মধ্যে এখন আমি, যে যেরকম চিনি খায় মিষ্টি, আমি এতটুকু দিয়েছি, বাটির আধাটা। যে যেরকম মিষ্টি খায়, এইটা 10 মিনিট খুব ভালো করে মাখতে হবে, খুব ভালো করে মাখতে হবে। জিনিসটা থকথকে হবে, শুকনো হবে না। যদি দরকার মনে হয় এটাকে কিছুক্ষণ রেস্টে রাখতে হবে, যদি দরকার মনে হয় একটু করে ছানার জলও দেওয়া যেতে পারে, এটা জিনিসটা থকথকা হবে। এটাকে ভালো করে, খুব ভালো করে মানে পেস্ট করতে হবে, পেস্ট করতে হবে। আমি এটার মধ্যে একটু 100 গ্রাম পনিরও আমি দিয়ে দিয়েছি, কারণ আমার গরুর দুধের ছানা একটু কম হয়েছে, ঘরে বাচ্চারা খাবে, এই জন্য আমি একটু বেশি করেই বানাচ্ছি। এই জন্য আমি পনিরটাকে গ্রেট করে এটার মধ্যে দিয়ে, এই যে এইভাবে দেখো কিরকম হয়েছে, দেখো একটু ধরে হাতে নিয়ে দেখো কিরকম লাগে ধরতে। একদম এরকম থকথকা করতে হবে, আর একটু জল লাগবে আমার। আচ্ছা, এখন কি করব, এটার মধ্যে না 2 চামচ চিনি নিয়ে, সুজি, সরি চিনি না, চিনিটা তো নিজের স্বাদ অনুসারে করবে। সরি, এটার মধ্যে অল্প সুজি, 2 চামচের মতন সুজি দেবো আমি, ব্যাস হয়ে গেল।
এখন আমি এটাকে রেস্টে আধা ঘন্টা রাখবো, কারণ সুজিটা না খুব ফুলবে এটা, এই জন্য আমি সুজিটা দিয়ে মেখে এটাকে আমি আধা ঘন্টা রেস্টে রাখবো। আমার একটু শক্ত মতো লাগছে, কারণ সুজিটা ফুলবে, এই কারণে আমি কি করব, এখন আমি একটু ছানার জল মিশিয়ে দেবো, অল্প, এই 1 চামচের মতো। এইটা আমি আধা ঘন্টা আমি এটাকে রেস্টে রাখবো। আমি আধা ঘন্টা পরে আসছি। 2000 years later. এটা এখন আধা ঘন্টা হয়ে গেছে, আমি এটা তুলে নিয়েছি। এটার মধ্যে আমি এখন একটু ঘি দেব। এটা ঢেকে রাখতে হবে না? হ্যাঁ, ঢেকে রেখেছিলাম এতক্ষণ, আধা ঘন্টা। 2 চামচ ঘি দিলাম, আর একটু থেতো করে একটু ছোট এলাচ, ছোট এলাচ 2 চামচ ঘি, আর একটা ছোট এলাচ আমি দিয়েছি। আমরা ছোট এলাচ ভালোবাসি না বেশি, সেই জন্য একটাই দিলাম। যাই হোক, এটা একটু থকথকে হবে জিনিসটা, কিছুক্ষণ একটু করতে হবে। এটা অনেকখানি ফুলে গেছে। আমার তো গুজরাটি বলছি, সরি, উড়িয়ার একটা গান জানি আমি। আগে গান করতাম, মিউজিক স্কুলও ছিল আমার বেনারস। তো এখন আমার উড়িষ্যার এই রেসিপিটা বানাতে বানাতে আমার উড়িয়া গানটা মনে পড়ছে। খুব সুন্দর গানটা। আমি এটা স্টেজেও করেছি। একটা লেবার মাটি কাটছিল, ওর কাছ থেকে শিখেছি আমি গানটা। অনেক কাহিনী আছে। এটা আর একটুখানি ওই ছানার জলটা আমি দেবো 1 চামচ। আমার মনে হচ্ছে একটু আর একটু পাতলা হলে ভালো হয়, বেশি না। এখন এটাকে আমি কেকের ওভেনে আমি দেব। এইটা অনেকে কড়াইতেও করে, তো আমার কাছে ওভেন আছে বলে আমি ওভেনেই করছি, বা মাইক্রোওয়েভেও করা যায়, কোনো অসুবিধা নেই। এটা আবার অনেকে কি করে, ওই কুকারের মধ্যে বালি দিয়ে, যেমন অনেকে কেক করে না, ওইরকম বালি গরম করে বালির উপরেও অনেকে বসিয়ে দেয়। দেখা যাক, করছি আমি, ভালো হলে ভালো। আমি এখন এটাকে এই যে ওভেনের মধ্যে দিচ্ছি, কেকের ওভেনে। আমার তো দেখা যাবে এখান থেকে, আমার আর মিনিট নেই, উপর থেকে দেখা যায়। কেক যেভাবে করে, ওই যে আমরা একটা কিছু শক্ত চাকু দিয়ে দেখতে হবে কিছুক্ষণ পরে, 20 মিনিট পরে দেখা যাবে। এর দিয়ে দেখা এটা এখন এটা হওয়ার পরে আবার এটা বনে গেছে। এই কালার, এই টেক্সচার, ফুলরানি সাজো ফুলো গুলো গুলিয়া তোহরি পাই বেগুসাই সারা দুনিয়া। আমি বাঙালি পারি না, এই নাইচ গুনতি আমি বাঙালি পারি না। যা জনা গলো চড় দাতা পাহিয়া। উল্টা এরকম উল্টা। এটা হলো গিয়ে ছানার কেক। আরে এটা দিয়ে উল্টাতে লাগে। মানে পনিরের কেক। করে দিচ্ছি। জিনিসটা এখনো নিচের দিকে লেগে আছে, ওটাকে একটু ইজি করতে হবে, খুলতে হবে না ভেতর থেকে, তাহলেই তো উল্টাবে, না হলে উল্টাবে কি করে। সো ये हमारा এটা হ্যাপি বার্থডে কেক। কার হ্যাপি বার্থডে আজকে? ওর না তোর ক্যামেরাম্যান আমি দেখাই ক্যামেরাম্যানে থাপ্পড় মারলে হ্যাঁ বেরোবে। থাপ্পড় মারলে ধরো এটা, উল্টা। টেক ইট। এখন উল্টানের কাম। আর এটা ভেঙেছে কি ভাঙে নাই, ভেঙেছে কি ভাঙে নাই, ভেঙেছে। জাদু,
ये ऐसा बना अरे है। वाह भांगे नहीं यहाँ भांगे से नहीं ये क्या দারুণ ये क्या ये গন্ধ क्या বেরোচ্ছে। বিউটিফুল খুব ভালো গন্ধ, পুরো বাটারের গন্ধ। ছানা পোড়া ছানা পোড়া এরকম পোড়া পোড়া গুলো খেতে ছেনা- বেশি ভালো হবে। ছেনা পুড়ো চলো, ভেরি গুড। উড়িয়ার লোক আচ্ছা আপনাদের দেখালাম এটা আমার তো খুব ভালো লাগছে আর খেতে কেমন হয় সেটাই ভালোই হবে ভালোই হবে হ্যাঁ গন্ধ শুনতে আপনারা চলে আসুন খাওয়ার জন্যে চলো এটার সাথে এমনি একদম আবার দাঁড়া একটা দাঁড়া রেসিপি নিয়ে আসবো আমি খুব ব্যস্ত ছিলাম তাই আসতে পারিনি গুরু গুরু করেছি নানান জায়গায় বিশাখাপট্টনম ভোপাল অনেক জায়গায় ঘুরলাম যাই হোক বম্বে এখন যাই রাখি হোক